মন খারাপ হলে আপনারা কি করেন? কাজবাজ সব সেরে দিয়ে বসে থাকেন? নাকি খাওয়া-দাওয়া করেন? নাকি কি কিছু করেন না? কোনটা? শুভ সকাল। আজকের সকালটা আমি শুরু করছি একদম রান্নাঘর থেকে ব্রেকফাস্ট বানাতে। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি শুনছেন, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগেই এই কারুপণ্য থেকে বেশ কিছু ঘরের জিনিস কিনেছিলাম, তো সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি রুমানায়নী আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সকালে এই তো সিম্পল এগ আর ব্রেড ভেজে নিয়েছি, এগ স্যান্ডউইচ বলা যেতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করেই আমি সেদিন চলে গিয়েছিলাম কারুপণ্যের উদ্দেশ্যে। তো এই তো দেখতেই পাচ্ছেন কারুপণ্যের পাশেই বিশাল একটা মার্কেট আছে। আমি সেই মার্কেটের সামন দিয়েই হেঁটে যাচ্ছি। এটা আমাদের এলাকায় ভালো একটা বড় মার্কেট, সুপার শপ হিসেবেই পরিচিত। তো এই তো হাঁটতে আপনার সাথে গল্প করতে আমি কারুপণ্যের সামনে চলে এসেছি। অনেক কিছু ঘোরাফেরা করে অনেক কিছু দেখে টুকিটাকি জিনিস আমি কিনে নিয়েছিলাম। তো এখানের যে পণ্যগুলো আছে, মানে ড্রেস কালেকশনগুলো হিউজ দাম, অনেক বেশি দাম, বিশ্বাস করেন। এই যে আড়ংয়ের মতো দাম, কিন্তু আমার কাছে মনে হয় না প্রোডাক্টটা ওরকম আড়ংয়ের মতো হবে, কিন্তু ড্রেসগুলো অনেক বেশি হাই রেঞ্জ ওরা রেট রেখে রাখে। তারপর এই তো আমার যেসব জিনিস প্রয়োজন ছিল আমি ওগুলো কিনে বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে আমি একটু আম কেটে কাসুন্দি দিয়ে মেখে নিলাম। এই সিজনে তো আম মাখা মিস করা যাবে না। কারণ একটাই সিজন, কি বলবো আপুরা, একটাই সিজন কাঁচা আমের। এটা তো মানে যতটা পারা যায় খেয়ে নেওয়া দরকার আসলে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল আম মাখাটা। আর তারপর আমি রান্নার প্রিপারেশন করে রেখে গিয়েছিলাম। তো এখানে আমি যে বোয়াল মাছের ডিম ভাজি চড়িয়েছি। আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে, আমার বাচ্চাও অনেক পছন্দ করে। তো আপনাদের ভাইয়া এই মাছের ডিম ভাজাটা খেতে পছন্দ করে না। আমার মা কী করতো, আমার মা হচ্ছে গিয়ে এই মাছের ডিমের সাথে মটরশুঁটি অথবা আলু ভাজি করে দিয়ে খুব মজা করে ভাজি করতো। সেই ছোটোবেলার স্বাদ এখনও মুখে লেগে আছে মাশাআল্লাহ। কিন্তু আজকে আমি কিছুই দেইনি, সিম্পল শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর সব রকমের মশলা দিয়ে এটা ভাজি করব। আর এখানে আমি মাগুর মাছ পটল দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি, সিম্পল একদম পাতলা ঝোল হবে। আর হচ্ছে গিয়ে তো মাছের ডিমটা ভাজা করে নেব। উপর থেকে আমি আর একটু তেল ছড়িয়ে দিচ্ছিলাম। তো আসলে মাছের ডিম আমার এত বেশি মজা লাগে যে কি বলবো। আজকে একদম সিম্পল রেখেছি, ঘরে ফ্রোজেন করা মটরশুঁটি আছে, ঘরে আলু আছে, কিন্তু আজকে আমার সিম্পল এই মাছ ভাজিটাই খেতে ইচ্ছা করলো। কারণ হচ্ছে গিয়ে এই মাছের ডিমটা অনেক বড় ছিল, ওগুলো যদি দিয়ে দিই আরও বেশি ওর পরিমাণে বেড়ে যাবে। তাই জন্য আজকে মাছের ডিমটা আমি শুধুই ভাজি করেছি, অন্য কিছু অ্যাড করিনি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে চলে এসেছি আমার শপিং ব্লগ। আপনাদের এক করে আমি শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আবার মেয়েকে আনতে যেতে হবে স্কুলে, ও তো স্কুলেই আছে, ওকে স্কুলে দিয়ে আমি শপিংয়ে গিয়েছিলাম। তো এই তো এখানে একটা আমি টেবিলের ডাইনিং টেবিলের কাভার সেট নিয়ে এসেছি। এরকম একটা আমার এর আগে ছিল, তো এটা একটু নষ্ট মতন হয়ে গেছে, তাই ভাবলাম আরও একটা নিয়ে নেই।
যখন থেকে ব্লগিং স্টার্ট করেছি, শ্যুট করতে আমার ভালো লাগে। একদম মনে হয় যে মেন্টাল থেরাপির মতো কাজ করে। দেখবে তোমার যখন মন খারাপ করে, তখন যদি তুমি একটু সাজগোজ করো, একটু বাইরে যাও, তাহলে দেখবে তুমি তোমার মনটা এমনি ঠিক হয়ে যায়। আমরা যদি নিজেকে ব্যস্ত রাখি, তাহলে আমাদের অর্ধেক প্রবলেম সমাধান হয়ে যায়। আমাদের দুঃখ কষ্ট সব দেখবে এমনিতেই ভুলে যায়। এ কারণেই আমার মনে হয় যতটুকু ফাঁকা সময় আমার কাছে আছে, সেটাকে আমি সেকেন্ড সেকেন্ড ইউটিলাইজ মানে হচ্ছে সৎ প্রয়োগ করে নিজের ডিপ্রেশন, নিজের মেন্টাল ব্রেকডাউন সব ভুলিয়ে দেওয়া যায়। দেখবে আমরা দুঃখ, কষ্ট অথবা যেকোনো আবেগ অনেক বেশি দৃঢ়ভাবে অনুভব করি যদি আমরা চুপচাপ কিছু না করে বাড়িতে বসে থাকি। তাই প্রথম সমাধান হচ্ছে, আমরা যদি কোনো রকম মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে যাই, তাহলে আমাদের করা উচিত সবার আগে ব্যথাটাকে ডিপলি ফিল করা, অর্থাৎ গভীরভাবে নাও। তারপর সেটার সাথে কান্নাকাটি, রাগারাগি যা কিছু তোমার করতে মন চাবে সবটা করে নাও। তারপরে কাজ করা শুরু করে দাও, উঠে পড়ো। মানে ওটা নিয়ে আর বসে থাকার নেই, তাই না? আমি একটা জিনিস খুব ভালো করে শিখেছি, যে কোনো ডিস্টার্বিং সিচুয়েশনে, মানে কোনো বিরক্তকর পরিস্থিতিতে যেটা আর কি তুমি তৈরি করোনি, যার জন্য তুমি দায়ী নও, সেটা ভালো করে করার দুটো অপশন আছে। একটা হচ্ছে দ্রুত তৈরি করো, অথবা হলে চুপ করে যাও, একদম সাইলেন্ট যাকে বলে। তাই যদি কেউ তোমায় বুঝতে না পারে, তাহলে তাকে জোর করে বোঝানোর চেষ্টা করো না। কারণ যারা তোমাকে বুঝতে চায় না, তাদের তুমি যতভাবে বোঝানোর চেষ্টা করো না কেন, যে উপায়েই তুমি চাও না কেন তাদেরকে বোঝাতে, তুমি পারবে না। তারা সেটা কোনো দিনও বুঝবে না। কাজেই থেমে যাও তাদের বোঝানো এবং রক্ষা করো তোমার নিজের জীবনের শান্তিকে। কাজেই মোট কথা হলো, জীবনে অনেক ওঠাপড়া থাকবে, কিন্তু সেটা নিয়ে ডুবে থাকলে চলবে না, থেমে গেলেও চলবে না। তোমাকে ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তোমাকে তোমার দায়িত্ব সামলাতে হবে। তোমার নিজের শান্তির জন্য নিজের সবসময় নজর রাখতে হবে। তোমার নিজের মানসিক শান্তির জন্য তোমাকে খুশি থাকতে হবে। কেউ তোমার জন্য খুশি নিয়ে এসে দেবে না, বা তোমার খুশির জন্য কেউ চিন্তা করছে না। তো এই তো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা শপিং তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে গিয়েছে। আর এই যে বক্সগুলো, পটগুলো আর কি বলা যায়, বারান্দায় ফুল গাছ লাগাবো জন্য আমি 3টা নিয়ে এসেছিলাম। তো তোমরা যারা আমাকে এখনও শুনছো, প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। দোয়াতে আমাকে মনে রাখবে। আল্লাহ হাফেজ।